হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, কেক দিয়ে কিছু বুঝলে? আচ্ছা, আমি বুঝিয়ে বলি। আজকে আমার হাজবেন্ডের জন্মদিন। তো জন্মদিন যেহেতু একটু তো সেলিব্রেশন করতেই হয়। দেখছো পাশে গরু বসে পড়েছে, কেক কাটা হবে সেই জন্য। আমার বাবাই কেকটা কেটে নিচ্ছে। আমরা বাড়ির সবাই ছিলাম, মা, বড় মা, আমি, ওর বন্ধু বান্ধবরা। যেহেতু এটা ভাইফোঁটার আগের দিন ছিল, রাত্রেবেলা ভাইফোঁটার দিনও জন্মদিন ছিল। তো সেদিন আমরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম, আর আগের দিন রাত্রেবেলা 12টার সময় কেক কাটিং করেছিলাম। তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো কেমন লাগছে। ছোট্ট সুন্দর সুন্দর মুহূর্তগুলো এইভাবে আমি তুলে ধরার চেষ্টা করব। জানি না কতটা মন ছুঁতে পারবো, তো তবুও চেষ্টা করব। তো এখানে আমি ওকে কেক খাইয়ে দিচ্ছি, আর এখানে ওর বন্ধু বান্ধবরা আছে, তো ওর কানে কানে কী বলছে ভগবান জানে। আমি যাই হোক জানি না, যে বাবুকে আমাকে খাইয়ে দিল। দেখছো? তো তারপরে আস্তে আস্তে ওকে ওকে ওর সব বন্ধু বান্ধবদেরও কেক খাইয়ে দিচ্ছে। এগুলো সব বন্ধু বান্ধব ভাই হয়। তো এরপরে আমার ভাইকে খাইয়ে দেওয়ার পর সে বেচারি কি বিয়ে করছে, তো সেই জন্য আমি তার ভিডিওটা এবার ফোনটা ওকে নিয়ে বললাম, দেখ তোকে একটু দেখাই বলে ওকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো, এরপরে ক্রিম নিয়ে সবাই মিলে ওর মুখে, কাটিংটা আমি করেছিলাম যদিও। তো তারপরে সবাই মিলে সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। জন্মদিনে তো এইটাই মজা, বলো? একটু কেক না মাখলে হয়? তো এরপরে আমাদের সেলিব্রেশন শেষ হয়ে গেলো। এর পরের দিন সকালবেলা উঠে তোড়জোড় শুরু হয়ে গেল। কেন বলো তো? ভাইফোঁটা তো আছে, আর তার সাথে ওর জন্মদিনও আছে। তো সে দুটো একসাথে, যেহেতু রান্না বান্না তো হবেই বাড়িতে, তাই না? তো এখানে আমি পনিরটাকে কেটে নিয়েছিলাম বাটার পনির বানাবো বলে। আর তার সাথে ভাজাভুজিগুলোও হয়েছিল, 5 রকম ভাজাভুজি, তারপরে চাটনি, পায়েস, পাঁপড়, আর চিকেন কষা, পোলাও, এগুলো হয়েছিল। তো চিকেন কষা আর পোলাওটা ওই বানিয়েছিল, আর এদিকে পায়েসটা আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মা একটু নেড়ে দিয়েছিল, জন্মদিনের পায়েস তো মায়েরাই করে, কিন্তু মা বললো তুই কর। তো মা এসে একটু নেড়ে দিয়েছিল, বাদবাকিটা আমিই করেছিলাম। ছোটো ছোটো করে ভিডিও করেছিলাম এত কাজের মাঝখানে তোমাদের সাথে শেয়ার করবো বলে। জানি অনেক দিন হয়ে গেছে, কারণ পর 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 এত অনুষ্ঠান আমার লেগেছিল, আমি ভিডিও এডিট করার টাইমই পাইনি। আমি এদিকে পায়েসটা বানাচ্ছি, আর ও তার মাঝখানে এবার চিকেনটাও বসিয়ে দেবে, কারণ না হলে অনেকটাই দেরি হয়ে যেত। এটা গুঁড়ো দুধ জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর চালটা ঘিয়ে ভেজে নিয়েছি, সেটা দিয়েছি। এবার ফুটতে আরম্ভ করে কাজু কিশমিশ এসব এখানে দুধটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়া, এদিকে চিকেনটা বানাতে শুরু করে দিয়েছি। গরম মশলা ফোড়ন দিয়ে সমস্ত কিছু দিয়ে মাংসটা কষে নিচ্ছিল। আমি চেষ্টা করছিলাম যে আস্তে আস্তে করে পুরোটাই দেখানো, কিন্তু সময়ের অভাবে আর পুরোটা দেখিয়ে ওটা হয়নি। এবার ও চিকেনটা দিয়েছিল, আমি একটু নেড়ে দিচ্ছি, আমার তলায় তো লেগে যাবে, সেই জন্য আমিও একটুখানি ওকে হেল্প করে দিচ্ছিলাম। কারণ বার্থডে বয় বলে কথা, তাকে কি এত খাটানো উচিত হবে? তো যাই হোক, ও মাংসটা কষতে থাকে, এদিকে আমি আমার অন্য কাজগুলো সেরে নিচ্ছিলাম। ও আবার রান্না করতে শুরু করলো। দেখো, এর মধ্যে আমাদের চিকেন, পোলাও, ভাজা সব কিছুই হয়ে গেছে। আর ওই যে ব্যাগ, প্যান্ট, শার্ট, এগুলো সব দেখলে এগুলো ওর গিফট। আর এই যে জিমের সেটটা দেখতে পাচ্ছ, এটাও ওর গিফট, কিন্তু কবে করবে আমি জানি না। যাই হোক, ও সে জিনিসপত্র নিয়ে খুশি থাক, কোনো না কোনো দিন করবে এই আশায় থাকবো। ওর বার্থডে লাঞ্চটা করতে যাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।